পথ শুধু গন্তব্যে পৌঁছায় না, কিছু পথ আত্মাকেও ছুঁয়ে যায়। আজ আমি দাঁড়িয়ে আছি হিমালয়ের কোলে, যেখানে আকাশ ছুঁয়ে আছে বরফে ঢাকা পাহাড়, আর বাতাসে ভেসে বেড়ায় অ্যাডভেঞ্চারের ডাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক অসাধারণ হিমালয়ান অ্যাডভেঞ্চারে, ভারতের অন্যতম সুন্দর উইন্টার ট্রেক ব্রহ্মতাল ট্রেকে। বরফে ঢাকা পাহাড়, নীল আকাশের নিচে সুদূর বিস্তৃত ট্রেল, আর সামনে চোখ জোড়ানো নন্দাঘুন্টি, ত্রিশূল শৃঙ্গ। এই ট্রেক যেন স্বপ্নের মতন। এটা শুধু একটা ট্রেক নয়, নিজের সাথে একটু সময় কাটানোর সুন্দর অজুহাতও। তাই চলুন ধীরে ধীরে আমরা হাঁটি ব্রহ্মতালের পথে। ব্রহ্মতাল ট্রেকের শুরুটা হয় উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টের লোহাজাং গ্রাম থেকে। ট্রেক শুরুর আগের দিনই আমরা প্রায় 12 ঘন্টার জার্নি করে পৌঁছে গেছিলাম লোহাজাংয়ে। ঋষিকেশ থেকে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ এবং ধারালি হয়ে এখানে পৌঁছাতে হয়। দূরত্ব প্রায় 327 কিলোমিটার। এই লোহাজাং 7500 ফিট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যেন হিমালয়ের দরজায় দাঁড়িয়ে থাকা এক শান্ত প্রহরী। চারিদিকে উঁচু পাহাড়, ভোরের আলো ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে পাহাড়ের গা। আকাশটা আজ একটু বেশি নীল। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বেকালতাল, যেটা এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার ওপরে, আর দুপুর 2টোর মধ্যে পৌঁছে যাওয়ার কথা। এখন আমরা 9টা নাগাদ বেরোচ্ছি। ওখানে কি হটল্যান্স হবে। স্নো পাহাড়ে একদমই নেই, তো আমরা এক্সপেক্টও করছি না। আমাদের হোমস্টের বারান্দা থেকে একদম নন্দাঘুন্টি পেছনে দেখা যাচ্ছে, এই যে দ্যাট ইজ নন্দাঘুন্টি, আর খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে। আশা করি উপরে গিয়ে আরও ক্লিয়ার ভিউ পাবো। দ্যাট ইজ নন্দাঘুন্টি। এখান থেকেই শুরু আমাদের ট্রেক, এক নতুন গল্পের প্রথম পাতা। পিঠে ব্যাকপ্যাক, হাতে ট্রেকিং পোল, আর মনে একরাশ উত্তেজনা। ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি লোহাজাংকে আর পা বাড়াচ্ছি পাহাড়ের বুকে। আজকের আমাদের গন্তব্য বেকালতাল ক্যাম্পসাইট। প্রায় 2 ঘন্টা মতো চলছি। এই যে ওক আর রডোডেনড্রনসের জঙ্গল, এর মাঝখান দিয়ে আমরা উঠে এসেছি। এবার এরকম চড়াই রাস্তা। কি আজব জিনিস এখানে, এগুলো সব বাঁশ গাছ, সরু সরু বাঁশ গাছ। এত হাইটে যেখানে স্নোফল হয় সেখানে এত বাঁশ গাছ দেখবো, আর রডোডেনড্রন আর বাঁশ গাছ একসাথে। আমি লাইফে ফার্স্ট টাইম এরকম কিছু দেখছি। এগুলো সব বাঁশ গাছ, বাট একটু অন্য জাতের বাঁশ, সরু সরু বাঁশ। দিস ইজ দ্য লাস্ট রিজ। এরপরে আমরা পৌঁছে যাবো। আমরা ওখানটায় থাকবো।
ক্যাম্পসাইট পৌঁছে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম জাস্ট 100 মিটার ওপরে অবস্থিত বেকালতালের উদ্দেশ্যে। পাহাড়ের কোলে বসে থাকা এই ছোট্ট হ্রদ, আকাশের নীল ছায়া ধরা আছে তার জলে। এখানে এসে সময় যেন ধীরে চলে, আর বাতাস শুধু পাহাড়ের গল্প শোনায়। বেকাল তালের পাশেই অবস্থিত এই বেকাল নাগের ছোট্ট মন্দিরটি। সূর্য ধীরে ধীরে পাহাড়ের আড়ালে লুকোচ্ছে, হাতে কফির কাপ আর চোখের সামনে আকাশের রঙের খেলা। এভাবেই শেষ হলো আমাদের ডে 1। ভোরের আলো ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে বেকালতাল ক্যাম্পসাইট। এখন সকাল 9:10 বাজে, আমরা একদম ফুললি রেডি বেকালতাল থেকে এখন বেরোবো। আজকের দিনটা স্পেশাল। আজ আমরা হাঁটবো ব্রহ্মতাল সাবিটের দিকে। এইটা ছিল আমাদের ডাইনিং টেন্ট, ওটা কিচেন টেন্ট। এই টেন্টটাতে আমরা ছিলাম। এগুলো সব শোয়ার টেন্ট, ওই দুটো টয়লেট টেন্ট। ট্রেক মেম্বার্সরা যাচ্ছে, চলো। ব্যাগ কাঁধে তুলে আবার পথ চলা শুরু। সামনে অপেক্ষা করছে আরো বড় পাহাড়, আরো লম্বা পথ। এই যে সামনে তিলান্ডি টপ, আমরা প্রায় চলে এসেছি। বেকালতাল ক্যাম্পসাইট থেকে একদম খাড়া চড়াই, মানে খাড়া মানে একদম খাড়া, ঠিক আছে? কোনো ডিসেন্ট নেই, কোনো সমতল নেই, জাস্ট চড়াই আর চড়াই আপ টু তিলান্ডি টপ। আর রাস্তায় প্রচুর ধুলো, মানে পুরো ধুলোতে ঢেকে যাওয়ার মতো ধুলো, যেহেতু স্নোফল নেই। আর চারদিকে খুব সুন্দর জঙ্গল, ওক আর রডেনড্রনের। আমরা এখনো অবধি পাইন গাছের দেখা পাইনি। পৌঁছানো যাক তিলান্ডি টপে, ওখান থেকে সম্ভবত স্নো ক্যাপড মাউন্টেন্সের ভিউ পাওয়া যায়। লেটস সি, লেটস গো। রিচ টু তিলান্ডি টপ। এখান থেকে পুরো ভিউ আসছে মাউন্টেন্সের। জঙ্গলের সীমা পেরিয়ে আমরা ঢুকে পড়েছি খোলা বুগিয়ালে। নীল আকাশের নিচে পাহাড়ের সারি, দূরে দেখা যায় ত্রিশূল আর নন্দাঘুন্টির রাজকীয় উপস্থিতি। আমাদেরকে এখন এখান থেকে পুরো উঠে, এই টপ থেকে, এখান থেকে রিচ দিয়ে এইখানে যেতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে তিলান্ডি টপ, আর এইখানে যে আমরা যাব এর নাম হচ্ছে ঝান্ডি টপ। এই পথ শুধু হাঁটার নয়, এই পথ দেখার, অনুভব করার। পাহাড়ের সারি যেন পাহারা দিচ্ছে আমাদের পথ। এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় আমরা শুধু হাঁটছি না, আমরা পাহাড়ের গল্পের ভেতর দিয়ে হেঁটে চলেছি।
আরও একটু উপরে উঠে পৌঁছালাম থান্ডি টপে। নামেই বোঝা যায় এখানে হাওয়ার ছোঁয়া আরো ঠান্ডা, নীরবতা আরো গভীর। চারপাশে শুধু আকাশ আর পাহাড়, আমরা দাঁড়িয়ে আছি ঠিক তার মাঝখানে। এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় আমরা কত ছোট, আর এই পৃথিবী কত বিশাল। এখন আমরা আছি ঝান্ডি টপে। এখান থেকে একদম সামনেই মাউন্ট ত্রিশূল দেখা যাচ্ছে আর নন্দাকুণ্ডি দেখা যাচ্ছে। আজকের ওয়েদারটা খুব ক্লিয়ার, খুবই ভালো ভিউ এখান থেকে। একদম পিকসগুলো এত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে, বাট এটাই যে পিকসেও ভালো করে স্নো নেই, মানে এবার এতটাই স্নোফল কম হয়েছে, বাট ভিউ অসম্ভব সুন্দর, খুব হাওয়া চলছে। আরেকটা কথা, এখানে আকাশের রং যে পরিমাণে নীল, মানে আমরা যারা নিচে থাকি তারা ভাবতেই পারি না যে এটা কোনো এডিটেড ছবি বা ভিডিও নয়। এখানে আকাশ সত্যি এরকম অসম্ভব নীল কালারের। এখান থেকে পথটা আরো খোলা, ডান দিকে গভীর উপত্যকা, বাম দিকে পাহাড়ের লম্বা ঢাল, আর সামনে শুধু আকাশের সাথে মিশে থাকা রিজ লাইন। পা ধীরে ধীরে এগোই, শ্বাস একটু ভারী হয়। কখনো মনে হয় পাহাড়গুলো চুপচাপ কথা বলছে, আর একটু, শুধু আর একটু। এই যে ব্রহ্মতাল দেখা যাচ্ছে, আর আমরা এতটাই উপরে। এখান থেকে ব্রহ্মতাল ওই যে আমাদের সামিট করে ওখানেই নামতে হবে। এত হাওয়া, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। হাঁটছি, সামিট এখন অনেকটাই দূর। এই একটা ভীষণ খতরনাক রিজ। আর আমাদের যেতে হবে এই টপে, এটা হচ্ছে সামিট। আর তারপর হঠাৎ করেই খুলে গেল দিগন্ত। চারিদিকটা যেন এক বিশাল 360 ক্যানভাস। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় পাহাড় জয় করার আনন্দটা আসলে পাহাড়ে না, নিজের ভেতরের সীমা পেরোনোর মধ্যেই। থান্ডি টপ থেকে শুরু করা এই পথ শেষ পর্যন্ত এসে শুধু একটা সামিট দেয় না, একটা অনুভূতি দিয়ে যায় যেটা অনেক দিন থেকে যাবে। ये वाला पॉइंट से वहां तक आपका ये पॉइंट तक अली बुग्याल आता है। तो यहाँ से स्टार्ट हो जाता है ये पूरा रेंज बैतनी बुग्याल है। अच्छा, और इसका जो समिट है ये वाला पॉइंट है। ओके ओके, ठीक है, तो वहीं से एक रास्ता दिख रहा ना आपको, छोटा सा यहाँ पे रूपकुंड है, ये वाला ओके दिख रहा ना, वही रास्ता, ये वाला है, वही रास्ता है। रूपकुंड। हाँ ये काली डाक है, ये वाला पॉइंट है ना रूपकुंड। और थोड़ा सा आगे जाओ, इधर को, इधर थोड़ा सा कैमरा, तो यहाँ पे राउंड शटल वो ट्रैक, ये वाला जो है ना, ये और इसके बीच में ये वाला पॉइंट। अच्छा, और ये नंदा घुमोटी है, ये बैथारतोली है फर्स्ट एंड सेकंड, ये त्रिशूल पीक है फर्स्ट एंड सेकंड, फिर आते हैं ब्रिकथोनी, ये थारकोट, और उसके पीछे जो एकदम कलरफुल दिख रही है ना ये वाली पीक, हाँ तो देवतोली है, ये मैगदोली है, ये वाली रेंज। ओके, ये वाली जो पीक है यहाँ पे, और जितना है ये वाली चूल्हा, ये पे है डिपॉजिट। तो ये है
हाथी घोड़ा হাতি। ठीक है এত জোরে হাওয়া চলছে যে লিটারালি এখানে দাঁড়ানো যাচ্ছে না। আর এখানে পুরো ভিউ পাওয়া যায়, কুমাইট রিজনের ভিউ পাওয়া যায়, এখান থেকে গাড়োয়ালের রিজনের ভিউ পাওয়া যায়, আলিগড়ের রিজনের দেখা যায়, রূপকুণ্ড কোথায় হয় সেটা দেখা যায়। সামিটের উপরেই ছোট্ট একটা ধাবা, বাইরে তখন ঝড়ের মতো হাওয়া চলছে, আর তখন ধাবার টেন্টের মধ্যে বসে গরম ডিমের অমলেট খাওয়া এক স্বর্গীয় অনুভূতি। আমরা এখন নামছি, ওই যে আমাদের ক্যাম্প সাইট এইখানটাতে, আর হাওয়াটাও একটু বন্ধ হয়েছে। ওই উপরে সামিট, আমরা এই খাড়া নিচে নেমে এসেছি, আর এখন এখান থেকে যাব ওই যে ব্রহ্মতাল, আর ওই আমাদের ক্যাম্প সাইট। কালকে যদি আমরা ক্যাম্প সাইট থেকে সামিট করতে আসতাম তাহলে আমাদের এদিক থেকে এসে এই চড়াইটা চড়তে হতো। এই চড়াইটা বোঝা যাচ্ছে কতটা চড়াই। এটা যদি কালকে আমাকে চড়তে হতো আমার প্রচুর টাইম লাগতো, হয়তো হামাগুড়ি দিয়ে চড়তে হতো। আজ নামাটা ডিফিকাল্ট ছিল কিন্তু তাও ইজি। ব্রহ্মতাল শুধু একটি সাধারণ লেক নয়, এটা একটা বিশ্বাস। লোককথা বলে সৃষ্টির দেবতা ব্রহ্মা নাকি এখানেই ধ্যান করেছিলেন, এই নীরবতার ভেতরেই খুঁজেছিলেন সৃষ্টির শুরুর শক্তি। আরও একটা গল্প আছে, বেদ লিখতে লিখতে শুদ্ধ জলের প্রয়োজন হয়েছিল তার, সেই জল থেকেই জন্ম নেয় ব্রহ্মতাল। আজও এই হ্রদের পাশে দাঁড়ালে মনে হয় নীরবতারও একটা ভাষা আছে, আর ব্রহ্মতাল সেই ভাষাটাই শেখায়। হ্যালো ফ্রম ব্রহ্মতাল ক্যাম্প সাইট। আমরা 4:30 নাগাদ পৌঁছেছি এই ক্যাম্প সাইটটাতে, তারপরে লেট লাঞ্চ করে এখন যার ক্যাম্পে ঢুকে পড়েছি। আমার ক্যাম্প থেকে একদম সামনে খুব সুন্দর একটা সানসেট হচ্ছে, তো সেটাই আমি এনজয় করছি। আজকের দিনটা খুব হেকটিক ছিল কিন্তু খুব ভালো ভিউ আমরা পেয়েছি, তো সেজন্য আমি হ্যাপি। কালকে এখান থেকে বেরোবো আর সোজা নেমে যাব আর কি লোহাজাংয়ে। তো লোহাজাং থেকে পরশুদিন আমরা আবার বেরিয়ে যাব ঋষিকেশের উদ্দেশ্যে। তো ব্রহ্মতাল ট্রেকটা টিল নাও খুব ভালো গেছে, আই হোপ কালকে দিনটাও ভালো যাবে। সো আই এম সাইনিং অফ ফ্রম ব্রহ্মতাল ক্যাম্প সাইট। গুড মর্নিং ফ্রম ব্রহ্মতাল ক্যাম্প সাইট। বাইরে আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে পাগলের মতো হাওয়া চলছে। কালকে সারা রাত্রি ঝড়ের মতো হাওয়া চলেছে। আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল ট্রেনটা উড়ে চলে যাবে, বাট এনি হাও সেটা হয়নি। এখন সকাল 8টা মতন বাজে, আমরা ব্রেকফাস্ট করবো অ্যান্ড দেন আমরা বেরোবো হচ্ছে লোহাজাগের উদ্দেশ্যে। আজকে মোটামুটি 8 কিলোমিটার মতো হাঁটা, তার মধ্যে 2.5 কিলোমিটার ফার্স্টের আমরা চড়বো থান্ডি টপ, দেন ওখান থেকে পুরোটাই আমাদেরকে উত্তরায় যেতে হবে। তো আশা করা যায় আজকের দিনটা খুব ভালো যাবে। আজকে আমাদের ট্রেকের লাস্ট দিন। গুড মর্নিং ফ্রম ব্রহ্মতাল ক্যাম্প সাইট।
সব জল জমে একদম বরফ হয়ে রয়েছে এখানটাতে। এই যে ব্রহ্মতাল, এর পাশ দিয়ে আমরা এখন হাঁটছি। এরপর সাইড দিয়ে উপরে উঠে যাব। এর অর্ধেকের বেশি জল একদম জমে আছে। এই যে আমাদের ট্রেক মেম্বার্সরা চলছে, এখান থেকে ওই টপে আমাদের যেতে হবে। ওই যে ক্যাম্প সাইট, আর আমরা এখন এতটা উপরে, আর এই ওপর অব্দি যেতে হবে। আজ আমাদের ট্রেকের শেষ দিন। এইসব পাহাড়কে পেছনে ফেলে ফিরে যেতে হবে ইট পাথরে ভরা শহরে। এই ট্রেক রুটে কেবল ব্রহ্মতাল ক্যাম্পসাইট ছাড়া প্রায় প্রতি জায়গাতেই জিও এর নেটওয়ার্ক ছিল। তাই বাড়ি ও জগৎ সংসার থেকে একেবারে ডিটাচড এবার ছিলাম না। প্রতিদিনই মাকে ফোন করে জানাতে পেরেছি যে ভালো আছি, সাবধানে আছি। মা তো বড় চিন্তা করে। দূরে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, কিছু বলে না, তবু মনে হয় ওরা যেন চোখ দিয়ে বিদায় জানাচ্ছে। ফেরার পথটা অদ্ভুত। এখানে পা এগোয় ঠিকই, কিন্তু মনটা বারবার পিছনে ফিরে তাকায়। এই ট্রেকটা শেষ, কিন্তু পাহাড় আমাদের ছাড়ে না। পাহাড় থেকে আমরা ফিরি ঠিকই, কিন্তু আমাদের একটা অংশ ওখানেই থেকে যায়। আমার এই ট্রেকের গল্পটা এ পর্যন্তই। ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কথা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।